আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা পাঠ্য বই থেকে খুবই মজার একটি গল্প শুনব। গল্পটি হচ্ছে দৈত্য ও জেলে। কোনো এক সময়ে এক নদীর ধারে বাস করত এক গরিব জেলে। সে প্রতিদিন নদীতে 5 বার করে জাল ফেলত। এতে যে মাছ পেত তা বেচে তার সংসার খরচ চালাতো। কায় ক্লেশে দিন গুজরান হতো তার। একদিন সকালে জেলে এসে নদীতে জাল ফেলল। প্রথমবার জাল টেনে দেখে একটুও মাছ ধরেনি। জালে উঠল একটা মোটা গাছের গুঁড়ি। আবার জাল ফেলল সে। দ্বিতীয়বার জাল গুটিয়ে দেখে একটা মরা গাধা জালে জড়িয়ে রয়েছে। জেলে আবার জাল ফেলল। তৃতীয়বারেও জাল খুঁটিয়ে দেখে বিরাট একটা মাটির জালা। বিষণ্ণ মনে জালটাকে জাল থেকে বের করে সে নদীর ধারে কাত করে রাখল। চতুর্থবারে জালে উঠল এক গাদা ভাঙা হাঁড়ি, কলসি আর ছোট ছোট কাচের টুকরা। দুঃখে হতাশায় জেলে এবার আকাশের দিকে মুখ করে বলল, চারবার জাল ফেলে নসিবে কিছুই জুটল না, এবারই শেষ। তুমি দয়াময়, দেখো আমার ছেলে মেয়েদের যেন আজ অনাহারে থাকতে না হয়। এই বলে জেলে শেষবারের মতো জালটা পানিতে ছুঁড়ে মারল। পঞ্চম ও শেষবার সে দেখল একটা তামার জালা জালে আটকে আছে। জালাটার মুখ ঢাকনা দিয়ে আটকানো। তার উপরে কি যেন সব লেখা খোদাই করা রয়েছে। জেলে সামান্য লেখাপড়া জানতো। লেখাটা পড়ে দেখলো ওটা দাউদের পুত্র সুলাইমানের নাম। জেলের বুকে এবারে কিছুটা আশা ফিরে এলো। সে বলল, এ যে দেখছি বাদশাহী জালা, নিশ্চয় মণিরত্ন কিছু রয়েছে ভিতরে। খোদার দয়ায় এবারে বুঝি নসিব ফিরল। জেলে নদীর পাড়ে পড়ে থাকা এক খণ্ড পাথর দিয়ে ঠুকে ঠুকে সাবধানে জালাটার মুখটা সরিয়ে ফেলল। ব্যাস, যেই না জালার ঢাকনা সরে গেল, অমনি গল গল করে রাশি রাশি ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো ভেতর থেকে। জেলে চোখ বড় বড় করে ভয়ে ভয়ে এপাশ ওপাশ সরে দাঁড়ালো। দেখতে দেখতে সেই ধোঁয়ার কুণ্ডলি একটা অতিকায় দৈত্যে পরিণত হলো। তার মাথাটা একটা বিশাল ঝুড়ির মতো, একখানিও চুল নেই সেই মাথায়। আগুনের গোলার মতো ভয়ঙ্কর দুটি চোখ আর শ্বেত পাথরের টুকরোর মতো দাঁত বসানো। দৈত্যের মুখের চেহারা দেখে জেলের হাত পা কাঁপতে লাগলো। দৈত্য বলল, সুলাইমান ছাড়া আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না, কারণ আল্লাহর পয়গম্বর স্বয়ং সুলাইমান। একটু থেমে দৈত্য হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে বিনীতভাবে বলল, মেহেরবান সুলাইমান, দোহাই তোমার, আমাকে মেরে ফেলো না। আমি এক মুহূর্তের জন্য আর তোমার কথার অবদ্ধ হব না। যা হুকুম করবে মাথা নত করে তাই সামিল করব। জেলে দৈত্যের কথা শুনে ততক্ষণে কিছুটা সামলে নিয়েছে নিজেকে। সাহস করে বলল, হে দৈত্য, বাচ্চা সুলাইমানের ভয়ে তুমি অমন কুকড়ে যাচ্ছ। সুলাইমান তো 1800 বছর আগে এই দুনিয়া মায়া কাটিয়ে ভেস্তে চলে গেছেন। তুমি অন্যায় কাজ করেছিলে, যার জন্য সুলাইমান তোমাকে জালাটার মধ্যে পুড়িয়ে রেখেছিল। জেলের কথা শুনে দৈত্য হা হা করে এমন জোরে হেসে উঠল যে সেই শব্দে জেলের কানে তালা লেগে গেল। হাসি থামিয়ে দৈত্য বলল, আল্লাহ ছাড়া আর কারো উপরেই আমার সামান্য আস্থা নেই। তার কাছ থেকে তোমার জন্য জব্বর একটা খবর নিয়ে এসেছি। জেলে সাহস করে জিজ্ঞেস করলো, কিসের জব্বর খবর? তুমি দয়া করে আমাকে বলো। দৈত্য হাসতে হাসতে বলল, তোমার মৃত্যুর খবর, আর সেই মৃত্যু হবে এক ভয়ঙ্কর উপায়ে। মৃত্যুর কথা শুনে জেলের মুখ শুকিয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, তো আমি তো কোনো অন্যায় কাজ করিনি, তাহলে তুমি কেন আমাকে এমনটা মারতে চাইছো?
কতকাল তুমি এই জ্বালাটার মধ্যে বন্দি হয়েছিলে, নড়াচড়াও করতে পারতে না, কতই না কষ্ট হচ্ছিল। আমি তোমাকে মুক্তি দিয়েছি, এটাই যদি আমার অন্যায় হয়ে থাকে আর তার জন্যই যদি আমাকে জান দিতে হয়, তবে আমার আর কিছু বলার নেই। দৈত্য যেন জেলের কথা শুনতেই পায়নি। বলো, তুমি নিজেই বলো কিভাবে মরতে চাও। জেলে এবারে হাত জোর করে বলল, মরতে আমার ভয় নেই, কিন্তু আমার অন্যায়টা কি তা বলবে তো? কেন তুমি আমাকে মারতে চাইছো? দৈত্য এবারে বলল, তোমার মোস্তাকি কি শুনেছ বদনসিব জেলে? তাহলে শোনো বলছি, আমার নাম শখর অলজিন। আমি বাদশাহ সুলাইমানের গোলাম ছিলাম। আমার এমনই ক্ষমতা ছিল যে দুনিয়ার কাউকে পরোয়া করতাম না। একদিন বাদশার হুকুম তামিল করতে অস্বীকার করে বসলাম। এতে রেগে গিয়ে বাদশা শাস্তা করবার জন্য তার লোকজন দিয়ে আমাকে একটা তামার জ্বালায় পুড়িয়ে তার মুখ বন্ধ করে দিল। এরপর বাদশা মোহর খোদাই করে দিল জ্বালাটার মুখে। আমি জ্বালার ভিতরেই বন্দি থাকি। বাদশা এরপর জ্বালাটাকে নদীতে ফেলে দিল। নদীর তলার বন্দি অবস্থায় কাটতে লাগলো আমার জীবন। একদিন শপথ করলাম, যদি 400 বছরের মধ্যে কেউ আমাকে এই বন্দিশালা থেকে মুক্তি দেয়, তবে তাকে আমি অগাধ ধনরত্ন দিয়ে খুশি করব। কিন্তু আমার এই এমনই দুর্ভাগ্য যে কেউ আমাকে মুক্তি দিল না। নদীর তলায় এক এক করে 400 বছর, বহু বছর কেটে গেল আমার। তারপর আমি আবার শপথ করলাম, যে আমাকে এই জ্বালা থেকে উদ্ধার করবে তাকে 3টি বর দেব, যা সে চাইবে তাই পাবে। কিন্তু 300 বছর পার হলো, কারো দেখা পেলাম না। এবারে আমার মেজাজ বিগড়ে গেল। রাগে দুঃখে অপমানে শপথ করে বসলাম, আমাকে যে মুক্ত করবে সেই হতচ্ছাড়াকে আমি কতল করব। শতাব্দীর পর শতাব্দী গেল, কেউ উদ্ধার করতে এলো না। এভাবে দিন কেটে যাচ্ছিল। কত বছর কাটলো তার আর হিসেব রাখতে পারলাম না। ভাগ্যের ফেরে এবারে তুমি এসে হাজির হলে, আমাকে মুক্তি করে দিলে। কিন্তু তুমি ডেকে আনলে নিজের মৃত্যু। শেষবারের মতো সুযোগ দিচ্ছি, তুমি নিজেই বেছে নাও কিভাবে মরতে চাও। দৈত্যর কাহিনী শুনে জেলে বুঝতে পারল আজ আর তার রক্ষে নেই। মরার ভয়ে ভীত হলেও জেলে বুদ্ধি হাঁকল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে বলল, ভাই, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, তোমার অত বড় শরীরটা কেমন করে এই জ্বালার মধ্যে ছিল? সত্য বলছো কি মিথ্যা বলছো তা তুমিই জানো, কিন্তু আমি হলক করে বলতে পারি, তোমাকে দেখে এ কথা কেউই বিশ্বাস করবে না। জেলের কথা শুনে দৈত্য দাঁত কড়মড় করে মেঘের গর্জন তুলে বলল, আমি মিথ্যা কথা বলছি? এই জ্বালার মধ্যে আমি থাকতে পারি না? বেশ, মরার আগে জেনে নাও, দৈত্য মিথ্যা কথা বলে না। বলতে বলতে অহংকার দৈত্য চোখের পলকে ধোয়ার কুণ্ডুলি পাকিয়ে জ্বালাটার ভিতরে ঢুকে গেল। আর যেই না ভিতরে ঢুকলো, অমনি জেলে এক লাফে এসে জ্বালাটার মুখে ঢাকনা লাগিয়ে দিল। তারপর হাসতে হাসতে চিৎকার করে বলল, বেঈমান দৈত্য, এবার নিজেকে রক্ষা কর। তোর প্রতিজ্ঞা নিয়ে আবার শতাব্দীর পর শতাব্দী জলে ডুবে মর, দেখব এবারে কে তোকে রক্ষা করে। এই বলে জেলে জালটাকে আবার নদীতে ফেলে দিল। এটি আরব উপন্যাস আলিফ লায়লা থেকে ছোটদের জন্য সংকলিত। হ্যাঁ বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি গল্পটি খুব ভালো লেগে থাকে, আবার নতুন নতুন এমন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ। খোদা হাফেজ।